ওপার বাংলার ভোটে ঝরল রক্ত, মৃত্যু হয়েছে দুজনের। খুলনায় ভোট চলাকালীন বিএনপি নেতার মৃত্যু। মৃতের নাম মহিবুজ্জামান কাছি। মহিবুজ্জামান খুলনা মেট্রোপলিটনে বিএনপির প্রাক্তন সচিব। সকালে খুলনার আলিয়া মাদ্রাসা বুথে যান মহিবুজ্জামান। বুথের ভিতর ভোট কারচুপির প্রতিবাদ করেন তিনি, আর তখনই জামাত সমর্থকেরা তাকে ধাক্কা দেন। পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মহিবুজ্জামান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এরকমই খবর বিএনপি সূত্রে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে মৃত্যু হয়েছে একজনের। মৃতের নাম রাজ্জাক মিয়া। ভৈরবে আগানগর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিড় হটানোর চেষ্টা করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দৌড়ে এলাকা ছাড়ার চেষ্টা করার সময় অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলেই দাবি করছে চিকিৎসকরা। ওপার বাংলায় ভোট ঝরল রক্ত, মৃত্যু হয়েছে দুজনের। খুলনায় ভোট চলাকালীন বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলেই খবর পাওয়া যাচ্ছে, যার নাম মহিবুজ্জামান কাছি। তিনি খুলনা মেট্রোপলিটনে বিএনপির প্রাক্তন সচিব। সকালে খুলনার আলিয়া মাদ্রাসা বুথে তিনি যান। বুথের ভেতর ভোট কারচুপির প্রতিবাদ করেন, আর তখনই জামাত সমর্থকের ধাক্কা খেয়ে যান তিনি, এবং তারপরেই পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পান মহিবুজ্জামান। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়, এরকমই বিএনপির সূত্রে খবর পাওয়া যাচ্ছে। সেখানে মুর্শিদাবাদ মেডিকেলের তরফে একেবারে আই ব্যাংকের তরফ থেকে সার্টিফিকেট দেওয়া হলো। আমির চাঁদ শেখকে সেখানে গ্রেট পারসন হিসেবে উল্লেখ করা হয়েছে। তারপরেও 3 দিন ওই পরিবারকে জেলে কাটাতে হলো। মৃতার ছেলে কি বলেছিলেন শোনাবো। 5-7 জন লোকজন, তারা কার এক কথা হচ্ছে কিচ্ছু না, ভালো কাজ করেছে একটা। এটা হচ্ছে হিংসা প্রতিপরায়ণের কথা বলা হয়। আমি আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছে আবারও চলে যাব। সন্দীপ, তুমি যেরকম বলছিলে যে ওই পরিবারের তরফে যাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ দায়ের করা হয়েছে, এখনো পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। একেবারেই তাই। এই পরিবারের তরফে 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে একটি মামলা রুজু হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে এই পরিবারের দাবি, এখনো পুলিশ কাউকে গ্রেফতার করেনি, এবং তাদের এটাও দাবি যে যাদের বিরুদ্ধে তারা অভিযোগ করেছিলেন তাদের তরফ থেকে তারা হুমকি পাচ্ছেন, এই পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু করছেন আমির চাঁদ শেখের পরিবারের সদস্যরা। ফলে এই জায়গাতেই উঠছে প্রশ্ন যে একটি ঘটনার ক্ষেত্রে পুলিশের অতি সক্রিয়তার অভিযোগ, অন্যদিকে ঠিক একই ঘটনার আরেকটি দিক যেখানে আক্রান্ত হয়েছেন, বাড়ি ভাঙচুর হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের বিরুদ্ধে এখনো পুলিশের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, এমনটাই দাবি করছেন আক্রান্তের পরিবার। তবে এই ঘটনার সামনে আসার পর যেভাবে নানান গণসংগঠন থেকে শুরু করে অঙ্গদানের প্রচারকারী যারা যে সমস্ত সংস্থা রয়েছে, যারা উৎসাহিত করেন মানুষজনকে দেহদান, অঙ্গদান, মরণোত্তর এই অঙ্গদানের ক্ষেত্রে, সেই মহলের তরফ থেকে যে ব্যাপক প্রতিবাদ আমরা দেখেছি গত 2-3 দিন ধরে, সেই প্রতিবাদ কিন্তু এখনো জারি রয়েছে। এখনো আজকেও কৃষ্ণনগর কোর্টের বাইরে বেশ কয়েকজন বিক্ষোভ দেখান। কলকাতার একাধিক জায়গায় নানান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়, প্রতিবাদ সভার আয়োজন করা হয়। দাবি একটাই, যেভাবে মায়ের মরণোত্তর চক্ষুদানের পর ছেলেকে গ্রেপ্তার হতে হলো মায়ের চোখ বা কর্নিয়া চুরির অভিযোগে, সেই ঘটনার প্রতিবাদ। একদম সন্দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যেই এই ঘটনার প্রতিবাদে বিজ্ঞান মঞ্চ সহ বিভিন্ন সংগঠনের তরফ থেকে প্রতিবাদ দেখানো হয়, এখনো সেই প্রতিবাদ চলছে। পরিবারের তরফে ঠিক কি অভিযোগ করা হয়েছিল শোনাবো। মামা হচ্ছে গিয়ে সমাজসেবী, ভালো কাজ করে, এবং তার মায়ের মৃত্যুর পরে তার মায়ের চোখ দুটো যাতে আরো কিছু মানুষ উপকৃত হয়, সেই কারণে তার কর্নিয়া দুটো দান করা হয়েছে। কিন্তু এটা গ্রামের লোকের কিছু পুরনো শত্রুতা আছে, মামাদের প্রতি হিংসা আছে, সেই হিংসা বিদ্বেষের এটা সুযোগ নিয়ে ওরা এটা মিথ্যা কথা বলছে। বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখ সহ ধৃত 5 জনের আজ জামিন মঞ্জুর করা হয়েছে। 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে কৃষ্ণনগর আদালত। জামিনের বিরোধিতা করেননি সরকারি আইনজীবী। 8ই ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। কৃষ্ণনগরের বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যুর পর
সেই বৃদ্ধার কর্নিয়া নিয়ে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা এবং তারপরে গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ আসে যে ওই পরিবার অর্থাৎ আমির চাঁদ শেখ তার মায়ের চোখ বিক্রি করে দিয়েছে। সেই অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাদের। মায়ের চক্ষুদান করে গ্রেপ্তার, আদালতে মিলল জামিন। বৃদ্ধার ছেলে আমির চাঁদ শেখ সহ ধৃত 5 জনের জামিন মঞ্জুর করা হলো। 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করলো কৃষ্ণনগর আদালত। 8ই ফেব্রুয়ারি কৃষ্ণনগরের বাসিন্দা রাবেয়া বিবির মৃত্যু হয়। মৃত্যুর পরে বৃদ্ধার কর্নিয়া নিয়ে যায় এক স্বেচ্ছাসেবী সংস্থা। চক্ষুদানের কোনো নথি দেখাতে পারেনি মৃতের পরিবার, এরকমই অভিযোগ করে গ্রামবাসীরা। তারপরই গ্রেপ্তার করা হয় ওই পরিবারের 5 জনকে। কি তথ্য রয়েছে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের কাছ থেকে। সন্দীপ, দেখো, আমির চাঁদ শেখ এবং তার গোটা পরিবারকে আজকে কৃষ্ণনগর জেলা আদালত জামিন মঞ্জুর করেছে। তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ আনেন গ্রামবাসীদের একটা অংশ। আমির চাঁদ শেখ তার মায়ের মরণোত্তর চক্ষুদানের পর যখন দেহ সংস্কারের জন্য নিয়ে গিয়েছেন কবরস্থানে, সেই সময় গ্রামবাসীদের একাংশ তাদের দ্বারা আক্রান্ত হতে হয় এই পরিবারকে, এবং গ্রামবাসীদের ওই অংশ তারা জানাতে থাকে যে মায়ের চোখ তিনি বিক্রি করে দিয়েছেন। এই বক্তব্য তারা জানাতে থাকেন এবং সেই জায়গা থেকে এই আমির চাঁদ শেখ এবং তাদের গোটা পরিবারের বাড়ি ভাঙচুর করা হয় এবং তারপরই গ্রামবাসীদের একাংশের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করেছিল এবং 3 দিনের জেল হেফাজত দিয়ে নির্দেশ দিয়েছিল কৃষ্ণনগর আদালত। সেই 3 দিন জেল হেফাজতের মেয়াদ শেষ হয়েছে আজকে আমির চাঁদ শেখ সহ তার গোটা পরিবারকে আদালতে তোলা হয়। আদালতে তোলা হলে বিচারক সরকারি আইনজীবীর কাছে এবং যারা অভিযোগকারী রয়েছেন তাদের আইনজীবীর কাছে জানতে চান জামিনের বিষয়ে তাদের কোনো আপত্তি রয়েছে কিনা। সরকারি আইনজীবী তিনি জামিনের বিরোধিতা করেননি, তাই আমির চাঁদ শেখ এবং তার গোটা পরিবারকে 2000 টাকার বন্ডে জামিন মঞ্জুর করেছে কৃষ্ণনগর আদালত। তবে এর পাশাপাশি এই ঘটনায় পুলিশের তরফ থেকে কোনো জামিনের আজকে আবেদনের ক্ষেত্রে কোনো রকম আপত্তি জানানো হয়নি। তবে আমির চাঁদ শেখের পরিবারের অভিযোগ, পুলিশ অতি সক্রিয় হয়ে তাদেরকে গ্রেফতার করলো, তাদেরকে 3 দিন জেলে থাকতে হলো, কিন্তু যারা তাদের বাড়ি ভাঙচুর করলেন তারা 9 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন থানায়, সেই 9 জনের একজনকেও পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। ফলে পুলিশের অতি সক্রিয়তা তাদের ক্ষেত্রে দেখা গিয়েছে, কিন্তু তারা যেখানে আক্রান্ত হয়েছিলেন তারা অভিযোগ করেছিলেন তাদের বিরুদ্ধে পুলিশ এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। তারা হুমকি দিচ্ছেন এই পরিবারকে। আমাদের সঙ্গে থাকো, এক্ষেত্রে পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠছে, পুলিশ কি বলেছে শোনাবো। পুলিশের বিরুদ্ধে এক্ষেত্রে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে। বিতর্কের মধ্যেই সামনে আসে মুর্শিদাবাদ হাসপাতালের আই ব্যাংকের ইস্যু করা একটি সার্টিফিকেট। পুলিশের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো, তার আগে আইনজীবী কি বলছেন শোনাবো। পরিবারের 5 জন যারা অ্যারেস্ট হয়েছিলেন 5 জনকে কোর্ট বেল দিয়েছে। ডিফ্যাক্টো কমপ্লেন্টও অ্যাপিয়ার করেছিলেন, তারাও নো অবজেকশন দিয়েছে যে তাদের বেল হলে কোনো আপত্তি নেই। পুলিশও সিডি পাঠিয়েছিলেন, সিডি দেখে সরকারি উকিলবাবু শুনে এবং ডিফ্যাক্টো কমপ্লেন্ট উকিলবাবু আমার শুনে কোর্ট আজকে 5 জন আসামিকেই 2000 টাকা টু সিকিউরিটি রেজিস্টার সিকিউরিটিতে জামিন দিয়েছে। পোস্টমর্টমের রিপোর্ট এত তাড়াতাড়ি আসে না, পোস্টমর্টমের রিপোর্ট আসতে সময় লাগবে। পোস্টমর্টমের ব্যাপারে ম্যাডাম জিজ্ঞেস করেছিলেন, কিন্তু পোস্টমর্টমের রিপোর্ট এখনো আসেনি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।